আমরা দেবাশিস হাজরা নামক একজন জনৈক ব্যক্তির কাছ থেকে একটি অভিযোগ পাই, যেখানে উনি অভিযোগ করেন যে 5-9 তারিখে এই 5 সেপ্টেম্বর আমাদের সোদপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে উনি যখন 45,000 টাকা নিয়ে বেরোচ্ছিলেন এবং ওনার গাড়ি থেকে কেউ ছিনতাই করে নিয়ে বেরিয়ে যায়। তো পুরোটাই একটা ব্লাইন্ড, কিছুই কোনো রকম ক্লু পাওয়া যাচ্ছিল না। তারপরে আমরা দীর্ঘ 1.5-2 মাস ধরে আমরা প্রযুক্তিগত নিরীক্ষণ এবং পর্যবেক্ষণ রাখি। তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম আমাদের ম্যানুয়াল সোর্সগুলো এমপ্লয় করি এবং এটাতে সাংঘাতিকভাবে আমাদের ভালো ভূমিকা নিয়েছে আমাদের পরশুরা থানার অফিসাররা এবং আমাদের ওসি এসওজি এবং তার টিমরা, এবং লিডগুলো পরপর ওনারা ডেভেলপ করেন এবং দেখা যায় যে যে দুজন ব্যক্তি এর সাথে যুক্ত তাদের নাম হচ্ছে রঘু প্রসাদ এবং অনিল গাওলা। তো এই অনিল জলপাইগুড়ি থেকে শুরু করে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে, যেমন আমাদের চুচুড়া, মাধবডি, এইসব থানাগুলিতেও মোস্ট ওয়ান্টেড আছে এবং কিন্তু কোনোদিন ধরা পড়েনি। এই প্রথম ওকে ধরা হলো। অনিলের 2 জায়গায় বাড়ি আছে, একটা হচ্ছে জলপাইগুড়ি আর দ্বিতীয় হচ্ছে আমাদের বিহারের কাটিহার জেলাতে আছে এবং কাটিহারের ওইখানে হসপিটাল থেকে আমরা ওকে ওইখানে আমাদের টিম পৌঁছায় বিহারে এবং রুদ্ধশ্বাস উত্তেজনার সাথে ওইখানে আমাদের টিম খুব সফলভাবে আমাদের এই অনিলকে আমরা ধরতে পারি হসপিটাল থেকে, এবং তার সাথে সাথে আমাদের আরেকজন যে আছে রঘু প্রসাদ, তাকে আমাদের টিম একই সাথে সাইমালটেনিয়াস 2টো টিম বেরোয়, একই সাথে ফলো করতে থাকে খড়গপুর থেকে, ফলো করে এখানে এনে ধরা। এই দুজনে কি একসাথেই থাকে? এরা করে কি, যে যেসব জনবহুল থেকে দূরে যেসব ব্যাংকগুলো আছে সেখানে তারা কাস্টমারদেরকে ফলো করে তারা দেখে যে কেউ যদি একটু মোটা টাকার কিছু টাকা নিয়ে বেরোচ্ছে তাদেরকে স্প্রে করে দেয় কিংবা তাদের পাশে তাদের গায়ে পানির পিক ফেলে দেয়, তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে এবং তার সাথে সাথে তারা যেই একটু অমনোযোগী হয়ে ওঠে সঙ্গে সঙ্গে তারা টাকাটা, এই ক্ষেত্রে যে আমাদের যিনি কমপ্লেনেন্ট দেবাশিস বাবু, বাইক থেকে ওনারা ছিনতাই করে। কবে হয়েছে এটা? 5 তারিখ হয়েছে, 5 সেপ্টেম্বর। তার ভিত্তিতে পরশুরা থানা মামলা রুজু হয় 225/25 এবং আমরা কাল বিলম্ব না করেই আমরা ইলেকট্রনিক সার্ভিলেন্স এবং আমাদের যেগুলো ম্যানুয়াল সোর্স আছে সেগুলো এমপ্লয় করে দিই এবং আমাদের মাননীয় এসপি শ্রী কমলাশিস সেন IPS স্যার এই ক্ষেত্রে যেহেতু আন্তঃরাজ্য একটা যোগসূত্র পাওয়া যায় সেক্ষেত্রে উনি একটা সাংঘাতিক বড় ভূমিকা পালন করেন। এতে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এর আগে? হ্যাঁ, এদের আমি যেরকম বললাম যে রঘু প্রসাদকে এর আগেও অনেকবার গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু অনিল পুলিশের চোখে ধুলো দিয়ে অনেক দিনই অন্ধরা ছিল এবং এর আপনি দেখতে পাচ্ছেন এর বিচরণ ক্ষেত্র শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহারেও আছে এবং এই হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালস। এর আগে আমরা দেখেছি পরশুরা থানা আরও অন্যান্য ক্ষেত্রে সচেষ্ট ভূমিকা পালন করেছে, আবারও একটি সাফল্য পরশুরা থানা। এটা তো শুধু পরশুরা থানার নয়, এটা আমি বলবো যে যেভাবে হুগলি গ্রামীণ পুলিশের প্রত্যেকটা ইউনিট, বিশেষ করে এসওজি এবং পরশুরা থানার এত সুন্দর কোঅর্ডিনেশন, এবং তারই আমরা এটা একটা সাফল্য বলতে পারি। টাকা নিয়ে যাওয়া একটা মানুষের কষ্ট অর্জিত উপার্জিত টাকা, এইভাবে যদি বারবার মানুষ কি বলবো তাদের টাকায় দিয়ে ক্ষুধা হয়ে যায়, চরম সমস্যার সম্মুখীন হয়। বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য বা বিভিন্ন আর্জেন্ট উপায়ের জন্য টাকা রেখেছিলেন, এইটা কি আরও আপনারা অ্যাক্টিভ ভূমিকা নিচ্ছেন যাতে করে এরকম না হয়? তো আপনারা বুঝতে পারছেন যে এর এগেনস্টে অন্তত আমি আপনাকে বলছি, এর এগেনস্টে পূর্ব বর্ধমানের মাধবদী থানা, ধনেখালি, চুচুড়া, এই সব জায়গায় এবং জলপাইগুড়ি সব জায়গায় ওকে খুঁজছে। মানে এটা যে কত বড়
একটা সাই অফ রিলিফ আমাদের জনগণের পক্ষে, সেটা বলে বোঝাতে পারবো না। কেন কি স্বাভাবিকভাবে তাদেরকেই টার্গেট করে, যেমন যেমন আমাদের কোনো বাঘ কিংবা সিংহ সেই সব দুর্বল হরিণদেরকেই টার্গেট করে। তো এইখানেও সেরকমই, এইখানেও বয়স্ক মানুষ যাদেরকে ইজিলি ডিস্ট্র্যাক্ট করা যায়, যাদেরকে ওভার পাওয়ার করে টাকাটা নেওয়া যায়, তাদেরকেই টার্গেট করা হয়েছে। এর পিছনে কি কোনো রকম বড় ধরনের কোনো অপরাধ চক্র জড়িয়ে রয়েছে? সেটা আমরা খতিয়ে দেখছি ভালোভাবে। তবে এটা অনিল যে জড়িত ছিল সেই ব্যাপারে কোথাও ক্লু ছিল না। এই ক্লুটাকে রীতিমতো ডেভেলপ করেছে আমাদের মুন্সি থানার বড়বাবু এবং আমাদের এসওজির বড়বাবু, দুজনে মিলে মানে রাতের পর রাত ওয়ার্কআউট করেছে, বিভিন্ন জায়গায় গেছে এবং এদের মোডাস অপারেন্ডিটা বোঝার চেষ্টা করেছে। এরা মোবাইল ফোন সুইচ অফ করে, যেখানে যেত সেটা মোবাইল ফোন সুইচ অফ করে রেকি করতো প্রথমে, যাতে কোনো রকম কোনো ট্রেস করা না যায় এবং যাতে কোনো রকম কোনো ইলেকট্রনিক ফুটপ্রিন্ট না থাকে। তার জন্যে তারা সমস্ত কিছু মানে যেগুলো প্রিকশনস সেগুলো নিয়ে তারা করতো। স্যার, এটি ওদের একদম পেশা মনে হচ্ছে, এই কাজটাই ওদের পেশা? হ্যাঁ, এটা তো অবভিয়াসলি মানে এরা হার্ডলাইন ক্রিমিনাল। এটা কি এখন কাস্টডি মানে আমাদের রিমান্ডে? আমরা এদেরকে 10 দিনের পুলিশ হেফাজত পেয়েছি রঘু প্রসাদের ক্ষেত্রে, এবং অনিলের ক্ষেত্রে 8 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে। শীতের সময় আসছে, ইতিমধ্যেই আরামবাগ এসডিপিও বা সারাউন্ডিং যে লোকাল যে 4টে পিএস এরিয়া আছে, জোরদার মুভমেন্ট চলছে পুলিশ প্রশাসন থেকে। খানাকুল, গোঘাট দেখেছি, এবং প্রান্তিক এলাকাগুলিতে সোনার দোকান থেকে আরম্ভ করে জনগণকে সচেতন করা হচ্ছে। ফগ ওয়েদার আসছে, আর কি পদক্ষেপ নিচ্ছে মহকুমা পুলিশ প্রশাসন? আমাদের খানাকুলের শশাপোতা থেকে শুরু করে গোঘাটের একদম তিলারি ক্যাম্প, এই পুরো এরিয়াটা আমরা চেষ্টা করি সপ্তাহে প্রত্যেকটা টাচ করার। আমাদের ওসিদের ক্ষেত্রেও, আমাদের যারা ভারপ্রাপ্ত আধিকারিক আছে তাদেরও এরকম একটা মানে অলিখিত, তারাও এই একটা শিডিউল মেনটেন করে যে প্রান্তিক এলাকাগুলোয়, যেরকম আমাদের তিলকচক এবং হেলানের যে জায়গার, যেটা 3টে থানার সংযোগস্থল, সেইখানেও আমি অতর্কিতভাবে রাত্রেবেলায় বেরিয়ে যাই এবং জায়গাগুলো ঘুরে দেখি। এটাতে হয় কি যে যখনই পুলিশের মুভমেন্ট হতে থাকে তখন একই সাথে যেরকম চাঁদার জুলুম, এখন যেহেতু শ্যামা পুজো সন্নিকটে, সেটাও যেমন বন্ধ হয়ে যায়, তার সাথে সাথে যারা ক্রিমিনাল তারা ভয় পায় এবং সাধারণ মানুষ অনেকটা সাহস পায়। ঠিক। আগামী 2 দিনের মধ্যেই স্যার কালী পূজা, কীরকম কী প্রস্তুতি নেওয়া আছে? প্রশাসন সতর্ক কতটা থাকছে? আমাদের মাননীয় এসপি স্যার শ্রী কামনাশিস সেন আইপিএস মহাশয়, উনি কালী পুজোকে প্রচণ্ড গুরুত্ব সহকারে দেখেছেন এবং সেই জন্য উনি ডিস্ট্রিক্ট লেভেলে একটা মিটিং করেছিলেন। তার ভিত্তিতে উনি প্রচুর পরিমাণে ফোর্স এবং অফিসার আরামবাগ মহকুমার জন্য উনি হেডকোয়ার্টার থেকে পাঠিয়েছেন, যেটা সুনিশ্চিত করবে যে আমরা যাতে সাধারণ মানুষদের কাছে আস্থা অর্জন করতে পারি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।